শত্রুঘ্ন। নারায়ণের মস্তক হতে রামচন্দ্রের জন্ম, বক্ষ হতে ভরতের জন্ম, দক্ষিণ বাহু হতে লক্ষণের জন্ম, পাদপদ্ম হতে শত্রুঘ্নের জন্ম। মহামুনি বাল্মীকি মনে মনে ভাবলেন, ভগবান চারজন আসবার জন্য প্রস্তুত, শুধু আমি একবার তোদেরকে আশ্বস্ত করে রেখে যেতে পারলেই হয়। বললো কুশীলব, যদি ভগবান পাঠিয়ে দেবো, ভগবান দিয়ে কি করবো? ভগবান দিয়ে খেলাধুলা করবো। ভগবানের সাথে খেলা সহজ? আমাদের খেলাও সহজ নয় দাদু। খেলা খেলবি? ক্রিকেট, ফুটবল, হাডুডু, দাঁড়ি, দাবা, তারপরে খেলবো লুডু, আরো ইত্যাদি ইত্যাদি বহু খেলা। সব খেলা ভগবানের সঙ্গে খেলা যায় না। ভগবান যে খেলা খেলে সেই খেলাই খেলবো। এই কথা বলতে পারিস, ভগবান যে খেলা খেলবে সেই খেলা খেলবো, তাহলে তপবনটা রক্ষা করিস। মহামুনি বাল্মীকি আজ ধানস্থ চিত্রকূট পর্বতে গমন করেছে। কুশীলব ধনুকবাণ স্কন্ধে করে মুনির বনের চতুর্পাশে পরিভ্রমণ করছে। ঘুরতে ঘুরতে কুশি দেখে একটা কি সুন্দর চোখের অশ্বমুনির তপবনে। লবকে দেখে বলছে, দাদা দেখো কি সুন্দর চোখের অশ্বমুনির তপবনে। ওই গাছের ডাল ভাঙে দাদা, কি হলো একটা অশ্ব সেটা মনে হচ্ছে। ওর লালাটা কি লেখা? আর এত লেখা আছে, অযোধ্যাতে শ্রীরামচন্দ্র তারাচারী ভাই, তাদের সঙ্গে যুদ্ধ করবে এমন বীর জগতে নাই। আপনি সেই শ্রীরামচন্দ্র ভুবনে পূজিত, সর্বশাস্ত্র পাঠ করে রাম হয়েছেন পণ্ডিত। রাবণ আর কুম্ভকর্ণ বলিল নারায়ণ, শত্রুঘ্ন বিনাশ করল দুর্জয় রাবণ। অহংকার করে করে পত্র লিখলেন রঘুপতি। সমস্ত গৌরবময় কথা লেখা, আর আমরা যথাযথ শুনতে পাই আমাদের মানা কি অসুখী। কাজ করতে হবে, এই অসুখটাকে বেঁধে ওই রামচন্দ্রকে জানিয়ে দিতে হবে যে তার মাই সতী না আরো কোনো মা সতী আছে। আমার মাথা কি খারাপ হয়েছে নাকি? এই যে ঐশ্বর্যের চেহারা কিভাবে বাঁচবে? কেন আমরা কোনো মাঝে আছি, যত কথা দিয়ে এই আলোকদাতার বাঁধনে অশ্ব মানবে না। বড় ভাই যখন বলছো লতা পাতা আমাকে শিখিয়ে দাও। জব দিয়ে করো জোরে বলছে, শুনো শুনো হয়ে আসছে
অশ্বের দুই পাশে ধনুকবাণ হাতে বীরের বেশে দাঁড়িয়ে রয়েছে। বীর শত্রুঘ্ন সুমন্ত সারথীকে বলল, সুমন্ত রে, 2 দিন গত হয়ে গেল, অশ্বের কেন খোঁজ নেই? আর এই অশ্ব তো কেউ ধরেও রাখতে পারবে না, কেন ওর ললাটে জয়পত্র লেখা আছে। চলো তো আমরা গিয়ে একটু দেখে আসি। যেতে যেতে যখন মনির তপবন এসে দাঁড়িয়েছে, সুমন্তকে রথে পরে রেখে এসে বনমাঝে প্রবেশ করে দূর হতে যেন দেখতে পাচ্ছে দুটো আলোক অশ্ববন্ধন করে দাঁড়িয়ে আছে। সম্মুখে গিয়ে বালকদ্বয়ের ভুবনে ভোলানো রূপ দর্শন করে মনে মনে ভাবছেন, 2 দিন আগে অযোধ্যায় দেখে এসেছিলাম একরাম, আগে বনমাঝে এসে বালকদ্বয়কে দেখে যেন মনে হচ্ছে বলরাম। এরাই কি হবে সেই দক্ষিণের দ্বিতীয় ভাই? না জানি শুনেছিলাম দক্ষিণ রাজ্যেই সেই মহামুনি বাল্মীকের বোন, যে তপবন মাঝে জ্যেষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ মাকে চির নির্বাসনে রেখে দিয়েছে। এটাই হবে নাকি সেই দক্ষিণের তনাই? আমাদের একটু পরিচয় নিয়ে দেখে আজ। আচ্ছা বালক দল, বলুন, 2 ভাইয়ের নাম বলতে পারবে? আমাদের 2 ভাইয়ের নাম খুশি ও লব। বেশ সুন্দর নাম রেখেছে তোমাদের মাতা। অশ্বটাকে বন্ধন করেছে, আমরা 2 ভাই বেঁধেছি। জানো এটা রামচন্দ্রের যজ্ঞের অশ্ব। আরে তা জানি না, যে চন্দ্রের যজ্ঞের অসুখ হোক, আমাদের বনমাঝে এসেছে তাই আমরা বেঁধেছি। আমার মনে হয় বালক, অশ্বটা ক্ষয়ক্ষতি করেছে, তোমরা অশ্বটা ছেড়ে দাও। অযোধ্যায় গিয়ে 2 ভাইয়ের জন্য ভালো দেখে 2টো অশ্ব কিনে পাঠিয়ে দেবো। মহাশয়, আমাদের ভালো অশ্ব দরকার আছে। এই অশ্ব নিতে হলে আপনাকে অশ্বতী মায়ের পুত্র বলে স্বীকার করতে হবে, আর তা না হলে আমাদের 2 ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করবে? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ। আচ্ছা বালক, তোমরা কি আমার কাছে একটা সত্য পরিচয় দিতে পারবে? কি পরিচয়? কেন জানি না তোমাদের বদন খানিতে সীতা দেবীর কথা বারবার আমার মনে পড়ছে। বলতে পারবে কি এই তপবন মাঝে তোমাদের সেই জনম দুঃখের আরে কাছে ছিল? বালকেই বনে, মনে তোর মা, ও কি আছে রে, ও নবীন সন্ন্যাসী, সত্য করে সত্য করে সত্য করে বলে ভালো তোদের মাটি সীতা যদি না একবার সত্য করে আমায় দেবে বাবা। তোদের পরিচয় ভালো, এই বনে তোদের যদি এই বনে অশ্বটা তপবনে এসেছে, তোমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে, তোমরা এই অশ্বটা ছেড়ে দাও। অযোধ্যায় গিয়ে 2 ভাইয়ের জন্য ভালো দেখে 2টো অশ্ব কিনে পাঠিয়ে দিও। তো বললাম মহারাজ, আপনি যদি এই অশ্ব নিতে চান তাহলে অশ্বতী মায়ের বলে পুত্র বলে স্বীকার করতে হবে, আর তাতে যদি লজ্জাবোধ হয় তাহলে আমাদের 2 ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমার সঙ্গে যুদ্ধ করবে? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ। আমার নাম শ্রবণ করেছো? কি আপনার নাম? আমার নাম বীর শত্রুঘ্ন, লবণ দত্ত করে ধন করছি। ধবেন লবণ আবার দৈত্য হয়েছে নাকি? আজকে মনে হয় এবারে কয়েক কেজি বদ হয়েছে। কোন লবণ? ওই যে গফার মোল্লা চাল এশিয়ার সততা আর আরো আছে না এই লবণ সেই লবণ? তো কোন লবণ? হচ্ছে লবণ দত্ত, যার চেয়ার দেখে যত হবে পর্যন্ত করা যেত। বলো। থামেন, অনেক হিসেব করবার আছে দেখা। মহারাজ, আমি ভালো হবার চালিক, আপনার তো ভালো হবার দেন না। ভালো মতো দোয়াই লাগে। মাঘ মাসে গাছে কাঁঠাল দেবে, হ্যাঁ। বুঝছেন? ওই কাঁঠাল কোন রকমই পাকে না, পাকা চলে রীতিমতো মুকুল সাধন করে মুকুল। তা আপনার মতো বীর আমাদের 2 ভাইয়ের কাছে আসলে কাঁঠাল যেরকম কিনে শোধ হয় না, হ্যাঁ। ওরকম শোধ হয় না। বাহ! এখন ভেবে দেখেন,
যুদ্ধ করবেন না অসতী মায়ের পুত্র বলে স্বীকার করবেন? এই জোর আছে এখন জোর নেই মানে? বাবা, বাবা, যুদ্ধ করে আর দেবে আমি যেটা বলি সামান্য সেটা করো। বালক তোমাদের সঙ্গে যুদ্ধ করে আদর্শ আচ্ছা, ঠিক আছে। এত বলি